নমস্কার বন্ধুরা, আমি অন্তরা। আমার ছোট্ট চ্যানেল চলো শিখিতে তোমাদের স্বাগতম। আজ আমরা যতীন্দ্রনাথ সেনগুপ্ত লেখা হাট কবিতা সম্পর্কে সংক্ষেপে এবং বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। কবিতাটি পাঠের আগে আমাদের কবি পরিচিতি সম্পর্কে জেনে নিতে হবে। কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত রবীন্দ্র যুগের এক স্বতন্ত্র কবি। যতীন্দ্রনাথ সেনগুপ্ত 1887 খ্রিস্টাব্দের 26শে জুন জন্মগ্রহণ করেন এবং তার বিখ্যাত কিছু কাব্যগ্রন্থ হল মরীচিকা, মরুশিখা, মরুমায়া, সায়ম, ত্রিজামা, নিশান্তিকা ইত্যাদি। কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তকে দুঃখবাদের কবিও বলা হয়ে থাকে। এবার আমরা কবিতাটি পাঠ করব। কবিতাটি শুরুর পূর্বেই আমরা হাট কি জিনিস সেটা নিয়ে আমরা একটু জেনে নেব। হাট আমরা সবাই শুনে থাকি। হাট কি? হাট হচ্ছে সপ্তাহের নির্দিষ্ট কোনো এক দিনে জিনিসপত্র ক্রয় বিক্রয়ের স্থান। প্রথম স্তবকটিতে লেখা আছে, দূরে দূরে গ্রাম 10-12খানি, মাঝে একখানি হাট, সন্ধ্যায় সেথা জ্বলে না প্রদীপ, প্রভাতে পড়ে না ঝাট। বেচা কেনা সেরে বিকেল বেলায় যে যাহার সবে ঘরে ফিরে যায়, বকের পাখায় আলোক লুকায় ছাড়িয়া পুবের মাঠ। দূরে দূরে গ্রামে জ্বলে ওঠে দ্বীপ, আঁধারেতে থাকে হাট। প্রথম স্তবকেই বলা হয়েছে দূরে দূরে গ্রাম 10-12খানি, মানে দূরে দূরে কতগুলো গ্রাম আছে না 10-12টা গ্রাম আছে। মাঝে একখানি হাট, আর ওই 10-12টা গ্রামের মধ্যে একটা হাট আছে। সন্ধ্যায় সেথা জ্বলে না প্রদীপ, সন্ধ্যাবেলায় সেখানে প্রদীপ জ্বলে না। কোথায়? হাটে প্রদীপ জ্বলে না। প্রভাতে পড়ে না ঝাট, প্রভাতে মানে সকালে, যেখানে ঝাট বা ঝাড় দেয়া হয় না। বেচা কেনা সেরে বিকেল বেলায় যে যাহার সবে ঘরে ফিরে যায়, মানে কেনা বেচা সেরে যে যাহার ঘরে ফিরে যায়। কখন ঘরে ফিরে যায় না বিকেল বেলাতেই তারা সবাই ঘরে ফিরে যায়। বকের পাখায় লুকায় আলোক লুকায়, বকের পাখায় মানে বকের ডানা বা পাখায় আলোক লুকায় ছাড়িয়া পুবের মাঠ। ছাড়িয়া পুবের মাঠ কথার অর্থ কি? সন্ধ্যার আগে পূব আকাশের সবটুকু আলো নিয়ে উড়ে যায় বকের শ্রেণী। দূরে দূরে গ্রামে জ্বলে ওঠে দ্বীপ, আঁধারেতে থাকে হাট। গ্রামে যখন সন্ধ্যা হয় তখন সব গ্রামেই আলো জ্বলতে দেখা যায়, কিন্তু যে হাটেতে তখন আধার নেমে আসে বা অন্ধকার নেমে আসে। নিশা নামে দূরে শ্রেণীহারা একা, ক্লান্ত কাকের পাখে, নদীর বাতাস ছাড়ে প্রশ্বাস পার্শ্বে পাকুর শাখে। হাটের দোচালা মুদিল নয়ন, কারো তরে তার নাই আহ্বান, বাজে বায়ু আসে বিদ্রুপবাসী জীর্ণ বাঁশের ফাঁকে। নির্জন হাটে রাত্রি নামিল একক কাকের ডাকে। অর্থাৎ নিশা নামে, যখন রাত নামে, দূরে শ্রেণীহারা একা ক্লান্ত কাকের পাখে। কোথায় না শ্রেণীহারা একা, যে দল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, একা একটি কাকের পাখা মানে তার ডানায়। নদীর বাতাস ছাড়ে প্রশ্বাস, নদীর বাতাস কোথায় প্রশ্বাস ছাড়ছে না পার্শ্বে পাকুর শাখে। পাশে পাকুর অর্থাৎ বট গাছ জাতীয় একটি গাছকে বোঝানো হয়েছে। পার্শ্বে পাকুর শাখে কোথায় প্রশ্বাস ছাড়ছে না পাশে কোনো একটি বট গাছের শাখায়। হাটের দোচালা মুদিল নয়ান, কারো তরে তার নাই আহ্বান, মানে হাটের দোচালা, দোচালা মানে কি? 2 চাল বিশিষ্ট ঘরকে বোঝানো হয়েছে। হাটের দোচালা মুদিল নয়ান মানে যখন দোকানকে বন্ধ করে দেয়া হয়, কারো তরে তার নাই আহ্বান, তখন তাকে আর কেউ ডাকে না। বাজে বায়ু আসি বিদ্রুপবাসী জীর্ণ বাঁশের ফাঁকে। অর্থাৎ বাজে বায়ু বা বাতাস, হাওয়া কোথায় আসে? বিদ্রুপবাসী জীর্ণ বাঁশের ফাঁকে। অর্থাৎ বাতাস এসে বিদ্রুপের সুরে, বিদ্রুপ অর্থাৎ মজার সুরে জীর্ণ বাঁশের ফাঁকে, জীর্ণ বাঁশের ফাঁকে অর্থাৎ
জীর্ণ বলতে বোঝানো হয়েছে একটি রুক্ষ শুষ্ক বাঁশকে বোঝানো হয়েছে। সেই জীর্ণ এবং রুক্ষ শুষ্ক বাঁশের ফাঁক দিয়ে না কি আসছে, বাতাস আসছে বা বায়ু আসছে। নির্জন হাটে রাত্রি নামিল, সেই নির্জন বা একা হাটটিতে কি নামিল, না রাত নামিল একক কাকের ডাকে, একা একটি কাকের ডাকে। দিবসেতে সেথা কত কোলাহল, চেনা অচেনার ভিড়ে কত না ছিন্ন চরণ চিহ্ন ছড়ানো সেঠাই ঘিরে। মাল চেনা চিনি দর জানা জানি, কানা করি নিয়ে কত টানাটানি, হানাহানি করে কেউ নিল ভরে, কেউ গেল খালি ফিরে। দিবসে থাকি না কথার অন্ত, চেনা অচেনার ভিড়ে। অর্থাৎ দিবসেতে সেথা কত কোলাহল, চেনা অচেনার ভিড়ে। দিবস অর্থাৎ দিন, দিনের বেলায় সেখানে কত কোলাহল, কত মানুষের ভিড়, চেনা অচেনার ভিড়, অচেনা মানুষ চেনা মানুষ সব মানুষের সেখানে ভিড় জমে এবং সেখানে কি সৃষ্টি হয়, না কোলাহলের সৃষ্টি হয়। কত না ছিন্ন চরণ চিহ্ন ছড়ানো সেঠাই ঘিরে। কত না ছিন্ন মানে সেখানে বিভিন্ন মানুষ, নানা জায়গা থেকে নানা মানুষ আসেন এবং ছিন্ন চরণ চিহ্ন, সেখানে সবার কিরকম চরণ চিহ্ন পড়ে, মানে পায়ের চিহ্ন, বিভিন্ন মানুষের পায়ের চিহ্ন পড়ে ছড়ানো সেই ঠাই ঘিরে, মানে সেখানে ছড়ানো রয়েছে। এর মানে কি, সেই হাটে বহু জায়গা থেকে লোক আসে এবং বিভিন্ন ধরনের লোক এসে সেখানে জমা হয় এবং সেটাই বোঝানো হয়েছে। মাল চেনা চেনি মানে সেখানে আমরা জিনিসপত্র চিনি বা দেখা দেখি করি বিভিন্ন দোকানে। দর জানাজানি, সেখানকার সেই মালের আমরা দাম জানতে চাই, জিনিসের দাম বা সেখানকার সেই জিনিসের মূল্য আমরা জানতে চাই, তার কত দাম। কানাকড়ি নিয়ে কত টানাটানি, কানাকড়ি অর্থাৎ আমরা যেরকম দামাদামি করি, তো যে কত হয়েছে, সে একটু কম নেবে আমি একটু কম নেব, সেরকমভাবে বিক্রেতার সাথে যে ক্রেতার যে একটা দামের যে একটা কানাকড়ি নিয়ে যে একটা টানাটানি হয়, সেটা বোঝাতে বলা হয়েছে কানাকড়ি নিয়ে কত টানাটানি। হানাহানি করে কেউ নিল ভরে, কেউ গেল খালি ফিরে। বলছে হানাহানি করে কেউ নিল ভরে, মানে কেউ হানাহানি করে সেটাকে ভরে নিল, যে নিজের আখেরটা সে গুছিয়ে নিল। আর কেউ গেল খালি ফিরে, কেউ আবার কিছু না নিয়েই হাট থেকে চলে গেল। দিবসে থাকে না কথার অন্ত, চেনা অচেনার ভিড়ে। দিনের বেলায় সেখানে কথার অন্ত নেই, মানে কথার শেষ নেই, এত লোক এত ভিড়, সেই চেনা অচেনার ভিড়ে কোথাও সেখানে কথার অন্ত থাকে না। কখন সেটা হয়, সেটা দিনের বেলা হয়। কতকে আসিল কত বা আসিছে, কত না আসিবে হেথা, ওপারের লোক নামালে পসরা, ছুটে এপারের ক্রেতা। শিশির বিমল প্রভাতের ফল, শত হাতে সহি পরখের ছল। বিকেল বেলায় বিকায় হেলায় সহিয়া নীরব ব্যথা, হিসাব নাহিরে এলো আর গেল কত ক্রেতা বিক্রেতা। অর্থাৎ কতকে আসিল কত বা আসিছে, কত না আসিবে হেতা, মানে এই হাটে কতকে আসিল অর্থাৎ অনেকেই এসেছে, কত বা আসিছে অনেকে আসছে, এবং কত না আসিবে আবার অনেকে আসবে। একটাতে অতীতকাল, একটাতে বর্তমানকাল এবং একটাতে ভবিষ্যৎকাল। হেথা মানে কোথায়, এই হাটে, মানে আগেও এসেছে, এখনো আসছে এবং আবারও আসবে। এই হাটে কারা আসবে, না বিভিন্ন লোকেরা আসবে। ওপারের লোক নামালে পসরা, ছুটে এপারের ক্রেতা। ওপারের লোক যখন পসরা নামাচ্ছে, পসরা অর্থাৎ দ্রব্যকে বোঝানো হয়েছে বা মালপত্রকে বোঝানো হয়েছে। ছোটে এপারের ক্রেতা মানে যখন ওপারের লোক পসরা নামাচ্ছে, তখন এপার থেকে ক্রেতারা সেটা কেনার জন্য সেখানে ছুটে যাচ্ছে। শিশির বিমল প্রভাতের ফল, শত হাতে সহি পরখের ছল। শিশির বিমল প্রভাতের ছল অর্থাৎ প্রভাত মানে সকাল, প্রভাতের ফল মানে শিশির ভেজা, বিমল অর্থাৎ নির্মল প্রভাতের ফল, শত হাতে মানে অনেক, 100 জনের হাতে, সহি পরখের ছল সবার হাতের সাথে সংস্পর্শে এসে, বিকেল বেলায় বিকায় হেলায় সহিয়া নীরব ব্যথা, মানে যখন সকালবেলা কোনো একটা ফল
কোনো বিক্রেতা পাচ্ছেন, তখন সেটা সবার হাতে হাতে, শত জনের হাতে সেটা পড়ছে, এবং বিকেলবেলা যখন সেই ফলটাকে আবার বিক্রি করতে যাচ্ছে, সেটা হেলায় সহিয়া নীরব ব্যথা, মানে সেটা আর সেই মূল্যটা পাওয়া যাচ্ছে না, তার যেটা নির্দিষ্ট মূল্য, কারণ সেটা সবার হাতে পড়ে সেটা কি হয়ে গেছে না, সেটা নিস্তেজ হয়ে গেছে, বা সেটা আর ব্যবহারযোগ্য নেই, বা ব্যবহারযোগ্য হলেও সেটার আর নির্দিষ্ট বা তার যে উপযুক্ত মূল্যটুকু সেটা আর পাওয়া যাচ্ছে না। হিসাব নাহিরে এলো আর কে গেল, কত ক্রেতা বিক্রেতা, এই হাটে যে কত ক্রেতা এবং কত বিক্রেতা আসছে তার কোনো হিসাব নেই। নূতন করিয়া বসা আর ভাঙা, পুরনো হাটের মেলা, দিবস রাত্রি নূতন যাত্রী, নিত্য নাটের খেলা। খোলা আছে হাট মুক্ত বাতাসে, বাধা নাই ওগো, যে যায় সে আসে, কেহ কাঁদে কেহ গাটে করি বাঁধে, ঘরে ফিরিবার বেলা। উদার আকাশে মুক্ত বাতাসে, চিরকাল একই খেলা। অর্থাৎ নতুন করিয়া বসা আর ভাঙা পুরনো হাটের মেলা, মানে এই হাটে আবার সবাই আসবে, আবার সবাই চলে যাবে, তাই নতুন করিয়া বসা আর ভাঙা, বসবে এবং ভাঙবে, পুরনো হাটের মেলা, এটাই তো পুরনো, এটাই তো হয়ে আসছে। দিবস রাত্রি নতুন যাত্রী, নিত্য নাটের মেলা। দিবস রাত্রি মানে দিনে রাতে, নতুন যাত্রী মানে নতুন নতুন যাত্রী আসবে, এবং নিত্য নাটের মেলা, এখানে কি হবে না, প্রতিদিনে একটি নাটকের মেলা খেলা হবে, এবং এটাই প্রতিনিয়ত হয়ে আসছে। খোলা আছে হাট মুক্ত বাতাসে, বাধা নাই ওগো, যে যায় সে আসে, কেহ কাঁদে কেহ গাটে করি বাঁধে, ঘরে ফিরিবার বেলা। কেহ খোলা হাট মুক্ত বাতাসে, বলছে এই হাটে মুক্ত বাতাসে বাধা নাই ওগো, কেউ এখানে বাধা নাই, যে যায় সে আসে, যে যায় সে আবার ফিরে আসে, কেহ কাঁদে সেখানে কেউ কাঁদে, কেহ গাটে কড়ি বাঁধে, কেউ আবার গাটের মধ্যে কড়ি বাঁধে, ঘরে ফিরিবার বেলা, ঘরে যাওয়ার সময় কেউ গাটে কড়ি বাঁধে। অর্থাৎ গাট মানে কি, গাট মানে হচ্ছে সঞ্চয়ের একটি জায়গা বলা যেতে পারে, যেখানে আমরা যে কড়ি মানে টাকাকে বোঝানো হয়েছে, সেই হাটের থেকে কেনা বেচা করে যে বিক্রেতারা যেটা পেয়েছে সেটা তারা কোথায় সঞ্চয় করবে না, তাদের গাটে কড়ি বাঁধে, এবং ঘরে ফিরবার বেলা যখন তারা বাড়িতে যায়, তখন সেই গাটের মধ্যে তারা সেই সঞ্চিত যে অর্থটুকু সেখানে সঞ্চয় করে রাখে। উদার আকাশে মুক্ত বাতাসে, চিরকাল একই খেলা, বলছে উদার আকাশে, এই উদার আকাশে মুক্ত বাতাসে, এই উদার আকাশ এবং এই মুক্ত বাতাসের মধ্যে চিরকাল প্রতিনিয়ত একই রকম একটা হাটের খেলা হচ্ছে, এবং প্রতিনিয়ত বলতে এখানে জীবন ও মৃত্যু, এইভাবে সারা কবিতা জুড়েই রয়েছে হাটের বিভিন্ন মুহূর্তের রূপচিত্র। কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত হাট কবিতাটির মধ্যে দিয়ে আমাদের একটি রূপক বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। কবি বোঝাতে চেয়েছেন হাটের মাধ্যমে যে প্রতি মুহূর্তে সুখ দুঃখ লাভ লোকসান নিয়ে আমরা অভিনয় করে চলেছি, অভিনয় শেষে এই পৃথিবীর মঞ্চ থেকে আমাদের প্রস্থান ঘটবে, এভাবে চলতে থাকবে মানুষের আসা আর যাওয়া। তাই জন্য কবি এখানে বলেছেন নিত্য নাটের খেলা, তাই কবি আমাদের জীবনটাকে একটি নাটকের খেলার মধ্যে দিয়ে বোঝাতে চেয়েছেন হাট কবিতাটির মাধ্যমে। তো এতটুকুই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।